বিসমিল্লাহির রহমানির রহিম। তখতি নম্বর 22। মিম সাকিনের কায়দা। ইজহারে শফবি। ইজহার মানে কি পড়াছিলাম? জাহির করে পড়া। এটা হলো ইজহারে শফবি। মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া যে কোনো হরফ আসলেই এজাহারে শফবি হব। এখানে দেখো, হা মিম পেশ হোম, ফা ইয়াজের ফি, হোম ফি, হা আলিফ জবর হা, হোম ফি হা। মিম সাকিনের পরে কি আছে? ফা আছে। তাহলে বা আর মিমের বাদে ফা আছে। তাহলে এখানে কি হব? হোম ফি হা। মানে গুন্না হব না, সাফ সাফ। যদি কই যে হোম ফি হা, বললো না, সাফ সাফ। হোম ফি হা। লাম জবর লা, কাপ মিম পেশ কম, লাকুম, দাল ইয়াজের দি, লাকুম দি, নুন পেশ নো, লাকুম দি নো, কাপ মিম পেশ কম, লাকুম দি নো কম, লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বা জবর বা, লাম ইয়াল বা, সিন ওয়াও পেশ সু, লাম ইয়াল বাসু, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। এখানে মিম সাকিনে পরে আছে কি? লাম। বাও আসে নাই, মিমও আসে নাই। তাহলে কি হবো? আম লাম। সাফ সাফ। এখানেও মিম সাকিনে পরে তা আছে। তাহলে কি হবে? এটা এজাহারে শফবি। আম লাম, তানুন পেশ তুন, জাল জাল রাজের জির, আম লাম তুজির, হা মিম পেশ হোম, আম লাম তুজির হোম, লাম জবর লা, হামজা মিম জবর লাম জবর লা, হা মিম পেশ হোম, লাহুম, হামজা জিম জবর আজ, লাহুম আজ, র দুই পেশ রুন, লাহুম আজরুন। ইখফায়ে শফবি। ইখফায়ে শফবির কায়দা কি প্রকার হব? মিম সাকিনের পরে বা যদি আসে তাহলে কি হব? গুন্নার সাথে ইখফা করে পড়া লাগবে। নুন সাকিনের পরে যদি বা আসে গুন্না করে পড়া লাগবে। সিধা ভাষা। নুন সাকিনের পরে বা আসলে গুন্না করে পড়া লাগবে। যেরকম হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, র বা জবর রব, বা জবর বা, রব্বা, ইন্না রব্বা, হা মিম পেশ হোম, ইন্না রব্বাহুম, বা জের বি, ইন্না রব্বাহুম বি। হুম গুন্না কি জন্য হইল? মিম সাকিনের পরে কি আছে? বা আছে। তাহলে কি হবো? ইখফায়ে শফবি। নুন সাকিনের পরে বা আসলে পরে গুন্না হবো। আর গুন্নাটার নাম হলো কি? ইখফায়ে শফবি। হা মিম জের হিম, ইন্না রব্বাহুম বিহিম, তা র জবর তার, মিম ইয়াজের মি, তারমি, হা মিম জের হিম, তারমিহিম, বা জের বি, তারমিহিম বি,
এখানেও মিম সাকিনে পরে বা আছে, কি হব? ইখফায়ে সফবি, মানে গুন্না হব। হাজের হি, তারমিহিম বিহি। জিম আলিফ জবর জা, তারমিহিম বিহিজা। রা জবর রা, তারমিহিম বিহিজারা। তা দুই জের তিন, তারমিহিম বিহিজারাতিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। হা মিম পেশ হুম, ওয়ামা হুম। বা জের বি, ওয়ামা হুম বি। মিম সাকিনে পরে কি আছে? কি হবে এখানে? গুন্না হবে। গুন্নার নাম কি? ইখফায়ে সফবি। মিম হামজা পেশ মু, ওয়ামা হুম বিমু। মিম জের মি, ওয়ামা হুম বিমুমি। নুন ইয়া জের নি, ওয়ামা হুম বিমুমিনি। নুন জবর না, ওয়ামা হুম বিমুমিনিনা। ফা জবর ফা, বা শিন জবর বশ, ফাবশ। শিন রা জের শির, ফাবশির। হা মিম পেশ হুম, ফাবশির হুম। বা জের বি, ফাবশির হুম বি। আইন জবর আ, ফাবশির হুম বিআ। জাল আলিফ জবর জা, ফাবশির হুম বিআজা। বা দুই জের বিন, ফাবশির হুম বিআযাবিন। ইদগামে সফবি। ইদগামে সফবির কায়দা কি? মিম সাকিনের পরে যদি মিম আসে তো মিমেক দিয়া মিমকে বদলায়া গুন্না করে পড়া লাগবো। মিমেক দিয়া মিমের সাথে বদলায়া মিলায়া গুন্না করে পড়া লাগবো। মিম সাকিনের পরে মিম আইলেই ওই মিমের সাথে মিল করে গুন্না করে পড়া লাগবো। এটার নাম কি হলো? ইদগামে সফবি। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই। কাপ মিম পেশ কুম, ইলাইকুম। এখানে মিম সাকিনে পরে কি আছে? মিম আইছে। মিমের উপরে আবার কি আছে? তাসদিদ আছে। তাহলে এই মিম দিয়া এই মিম ধরা লাগবো, চাহে তাসদিদ থাক চাহে না থাক। তাহলে এই মিম দিয়া বাদ দিয়া কি করা লাগবো? এই কাপ দিয়া এই মিম ধরা লাগবো। কাপ মিম পেশ কুম, ইলাইকুম। মিম রা পেশ মুর, ইলাইকুম মুর। সিন জবর সা, ইলাইকুম মুরসা। লাম ওয়াও পেশ লু, ইলাইকুম মুরসালু। নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। লাম জবর লা, হা মিম পেশ হুম। এখানে কোন মিম ধরা লাগবো? এই মিম সাকিনে পরে যে আর একটা মিম আছে ওই হা দিয়া ওই মিম ধরা লাগবো। মাঝখানে সাকিন যেটা মিম আছে ওটা কি হবো? বাদ যাব। হা মিম পেশ হুম, লাহুম। মিম আলিফ জবর মা,
লাহুম মা ইয়া জবর ইয়া লাহুম মা ইয়া শিন আলিফ ম জবর শা লাহুম মা ইয়াশা হামজা ওয়াও পেশ উ লাহুম মা ইয়াশাউ নুন জবর না লাহুম মা ইয়াশাউনা ফা ইয়া জের ফি قاف পেশ কু ফিকু লাম ওয়াও পেশ লু ফিকুলু বা জের বি ফি কুলুবি হামিম জের হিম ফি কুলুবিহিম মিম জবর মা ফি কুলুবিহিম মা রা জবর রা ফি কুলুবিহিম মারা ضاد দুই পেশ দুন ফি কুলুবিহিম মারাদুন ফা জবর ফা হামিম পেশ হুম ফাহুম মিম আইন পেশ মু ফাহুম মু রা জের রি ফাহুম মুরি ضاد او পেশ দু ফাহুম মুরিদু নুন জবর না ফাহুম মুরিদুনা মিম সাকিনের পরে মিম আসলেই ইদগামে সফবি মিমকে মিম দিয়ে বদলায়া গুণনা করে পড়তে হয়।